আচ্ছা, তো আজকে তাইলে আমরা কি বলবো? আজকে আমরা বলবো যে কি গতির কথা। ঠিক আছে, আমরা আজকে বলবো কি, আমরা আজকে বলবো গতির কথা, লিখতেছো গতির কথা। ঠিক আছে, তো তুমি এখানে দেখতে পাচ্ছ কি, যে আমাদের প্রথম যে টপিক যেটা আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি দ্রুত ও সরণ। ঠিক আছে, এখন আমাদের থেকে বুঝতে হবে দ্রুত ও সরণ। এখন দেখো, আমরা দূরত্বের ইংলিশ কি জানি? দূরত্বকে আমরা বলি, কি বলি? ডিস্টেন্স। ঠিক আছে, এটাকে আমরা বলি ডিস্টেন্স। এবং সরণকে, আচ্ছা এটা কি ছিল? এটা ছিল দূরত্ব। এবং আমরা সরণকে আমরা কি বলি? সরণকে আমরা বলি প্লেসমেন্ট। ঠিক আছে, এটা কি আমাদের সরণ। তা আমরা কি করতাম, কি বলবো, আমরা সবাই চিনি কি, আমরা সবাই চিনি দূরত্বকে, ঠিক না? যে আমরা একদিন ছোটকাল থেকে পড়াচ্তেছি, শোনাচ্তেছি যে এটার থেকে এটা দূরত্ব 1 মিটার। হ্যাঁ, আমাদের ঘর থেকে আমাদের স্কুলের দূরত্ব 2 কিলোমিটার। এগুলো আমরা প্রায় সময় দেখে আসছি এবং প্রায় সময় আমরা কি করছি, পড়ে আসছি। ঠিক আছে, এখন আমি তোমাকে দূরত্ব এবং সরণ নিয়ে একটা সুন্দর একটা উদাহরণ দিই। ঠিক আছে, এখন ধরো যে কি, এটা তুমি এবং তোমার স্কুল দেখা আমি। ঠিক আছে, তোমাকে ধরো যে কি এটা তোমার স্কুল। ওকে, ইয়েলো কালারটা তোমার স্কুল, এটা কি রেড কালারটা হচ্ছে কি তুমি। ঠিক আছে, এখন তুমি স্কুলে যাওয়ার জন্য বের হইছো। দেখো, তুমি স্কুলে যাওয়ার জন্য বের হইলা, এই একটা রোড। ঠিক আছে, রোডটা এদিকে গেল, রোডটা এদিকে আসলো। ঠিক আছে, এখন আমি ধরলাম যে কি এটা 100 মিটার, এবং এখানে আছে 200 মিটার, এবং এখানে আছে 100 মিটার। আমি যদি বলি যে তোমার ঘর থেকে, হ্যাঁ আমি যদি এখন আজ করি তোমার থেকে, যে তোমার ঘর থেকে তোমার স্কুলের দূরত্ব কত মিটার, তাহলে তুমি তো ইজিলি বলতে পারতো না যে আমি এখান থেকে এখানে আসলাম 100 মিটার, আমি এখান থেকে এখানে আসলাম 200 মিটার, এখান থেকে আবার এখানে আসলাম 100 মিটার, তার মানে 100 + 200 + 100 400 মিটার। ঠিক না? এটা কিন্তু আমরা দেখেই বলে দিতে পারতেছি যে কি আমাদের ঘর থেকে আমাদের স্কুলের দূরত্ব হচ্ছে কত, 400 মিটার। একদম ইজি ব্যাপার। ঠিক আছে, এখন আমরা বলবো যে কি সরণ জিনিসটা তাইলে কি? দূরত্ব তো বুঝে গেছি, এখানে দূরত্ব বুঝে গেছি না? দূরত্ব তো একদম ইজি, যে আমি যেটুকু গেছি, হাঁটে একটু আসছি, এখান থেকে একটু আসছি, এখান থেকে একটু আসছি, এটা আমার কি ছিল? এটা আমার দূরত্ব ছিল। এখন এখন আমি যদি বলি যে সরণ জিনিসটা কি ছিল, ঠিক আছে, সরণ জিনিসটা আসলে এইটা হচ্ছে আমাদের সরণ। সরণ হয়েছে কি, আমি এখন তোমাকে বলি। সরণ হয়েছে যে কি, আমি আমাদের ঘর থেকে আমাদের স্কুলের মধ্যে, আমি আমাদের ঘর থেকে স্কুলের মধ্যে যেই দূরত্বটা আমাদের জন্য সবচেয়ে কম, যেমন ধরো কি এখান থেকে সবচেয়ে কম দূরত্ব কি, এটা না, আমি এদিক দিয়ে আসলে দূরত্ব বেশি হবে, এদিক দিয়ে আসলে কি হবে, দূরত্ব বেশি হবে না? কিন্তু এদিক দিয়ে আমি যদি আসি, তাহলে তো আমার দূরত্ব সবচেয়ে বেশি কম আসতেছে। এদিকে একটা রুট আছে বা নাই, এটা বড় কথা না। ধরলাম যে এদিকে কোনো রুটই নেই, ঠিক আছে, কথার কথা এদিকে কোনো নদী আছে, কথাটা ধরলাম। তারপরেও এখান থেকে দূরত্ব, এই স্কুলের দূরত্ব এখান থেকে তো সবচেয়ে কি কম না? এখন এটা যদি সবচেয়ে কম, তার মানে এটাই আমার স্মরণ। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে স্মরণের মানটা কত হবে, আমি জিজ্ঞাসা করলাম স্মরণের মানটা কত হবে, তো তুমি দিলে বলতে পারছো যে ভাই দেখেন, এখান থেকে এতটুকু হচ্ছে 200 মিটার, তার মানে এখান থেকে এতটুকু কত মিটার, 200 মিটার, তার মানে এটা 200 মিটার। তার মানে আমরা এই চিত্র থেকে, আমরা এই চিত্র থেকে আমরা কি দেখছি, এই চিত্র থেকে আমরা দেখলাম যে আমাদের স্মরণ, স্মরণ আসতেছে আমাদের কত, 200 মিটার। এবং আমাদের দূরত্ব, দূরত্ব কত আসতেছে আমাদের,
400 মিটার। ঠিক আছে, নয় আরেকটা মজাদার একটা এক্সাম্পল দিই। বেসিক আবার তুমি এখানে আসো, তুমি এখান থেকে হাঁটতে বেরোলে এদিকে, আবার এদিকে আসলাম, আবার এদিকে আসলাম, আবার এখানে চলে আসলো তুমি। ঠিক আছে, তুমি কি করতেছিলা? তুমি এখান থেকে বের হলো একটা রাস্তা দিয়ে, ঠিক আছে, সামনে একটা দিকে দিকে। তুমি এখান থেকে বের হইলা, এতটুকু আসলাম, আবার এতটুকু, তারপরে এতটুকু, তারপরে এতটুকু আসলাম। এখন আমি তো বললাম যে এগুলো সবগুলো দূরত্বই 100 মিটার। হ্যাঁ, তুমি কত একটা মর্নিং ওয়াকে গেলা, হ্যাঁ মর্নিং ওয়াকে গেলা, এবং তুমি কি করলাম, মর্নিং ওয়াকে যাই তুমি হাঁটা শুরু করছো, এখান থেকে তোমাদের ঘর থেকে হাঁটা শুরু করছো, এবং তুমি এভাবে ঘুরে আবার তোমার ঘরে আসলা। তুমি যে দূরত্ব কত সেটা তুমি ইজিলি বলতে পারতো না, যে দূরত্ব কত আমার, এখানে 100, এখানে 100, এখানে 100, এখানে 100, 400 মিটার। আমরা ইজিলি বলতে পারতেছি যেটা 400 মিটার হবে দূরত্ব, ঠিক না? আমরা দূরত্ব কথা বলতে পারতেছি, আমরা এখানে বলতে পারতেছি এখানে দূরত্ব হবে আমাদের কত মিটার, 400 মিটার। কিন্তু তুমি এখন ভাবতেছো যে কি, আচ্ছা দূরত্ব 400 মিটার হইলো, এখন আমাদের সরণ কত হবে? কারণ তো ভাই আমি এখান থেকে বেরিয়েছিলাম, আবার এখানে চলে আসছি। আপনি বলছেন কি যে আমাদের স্মরণ হয়েছে কি, একদম যেটা মানে সবচেয়ে ছোট পথ ওইটা, মানে এখান থেকে তো ভাই কোনো পথই নাই, আমি এখান থেকে এখানে আবার আসবো, কিন্তু এখানে তো আসার কোনো পথই নেই, মানে আমার থেকে আলটিমেটলি হাঁটতেই তো হচ্ছে না, আমার থেকে তো মানে মুভ করতে হচ্ছে না, ঠিক না? আমার থেকে মুভ করা ছাড়াই তো আমি একই জায়গায় চলে আসতে পারতেছি। আসলেই কথাটা সত্যি। তার মানে আমার এখান থেকে এখানে সরণ কিন্তু 0 মিটার। কত কত মিটার? 0 মিটার। কারণ কি? কারণ আমার থেকে তো কি করতে হচ্ছে না, আমার থেকে একটুও মুভ হইতে হচ্ছে না, আমার থেকে একটু হাঁটতে হচ্ছে না। তার মানে এই ক্ষেত্রে আমার সরণ কত? 0 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই স্মরণে কেসটা বুঝে গেছো গা। স্মরণে কেস যদি বুঝে যাও গা, আমরা এখন আসবো দ্রুতি আর বেগের কেস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দ্রুতি আর বেগ করবো। আচ্ছা, প্রথমে আমরা কয়েকটা জিনিস দিই। দ্রুতিকে আমরা বলি কি স্পিড, এবং বেগকে আমরা বলি ভেলোসিটি। আচ্ছা, আমরা ছোটকাল থেকে স্পিড ওয়ার্ডটা শুনে আসছি না, আমরা কি শুনতাম স্পিড, কিন্তু আমরা ভাবতাম যে কি স্পিডের ইংলিশ হয়তো বা বেগ হবে, তাই না? কিন্তু এখন আমরা কি বুঝলাম যে না, স্পিডের বাংলা হবে কি দ্রুতি, এবং বেগের ইংলিশ হবে কি ভেলোসিটি। ঠিক আছে, আচ্ছা একটু বুঝে থাকলে আমরা একটা সংজ্ঞা পড়ি, এখানে সংজ্ঞা দিচ্ছে না যে আসলে দ্রুতি জিনিসটা কি। আসলে দ্রুতি জিনিসটা কি? দ্রুতি হচ্ছে যে কি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, ইজি, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে কি আমাদের দ্রুতি। এখন দেখো যে কোনো বস্তু যদি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতি হবে ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে বলি এটা মানে কি বলি, এটা মানে হচ্ছে ডি ভাগ টি, এটা আশা করি তোমরা সবাই বুঝো। হ্যাঁ, সমান সমান কি দিছে এখানে, ভি দিছে। আচ্ছা, যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই দ্রুতিরও কোনো নির্দিষ্ট দিক নেই। আচ্ছা, দ্রুতি আর এনে আমরা একটু কথা বলি। দেখো, আমরা যে ছোটখাটো আমরা করতাম না যে এটা দ্রুত, এটা দ্রুত, আমরা মানে আমরা শুনতাম মেইনলি কি, শুনতাম আমরা দ্রুত, কিন্তু আমরা স্মরণ ওয়ার্ডটা শুনতামই না। এখন দেখো কথার কথা, তোমার ঘর, এটা তোমার স্কুল, ঠিক আছে? এখন আমি তোমার থেকে জিজ্ঞেস করলাম যে তোমার ঘর থেকে তোমার স্কুলের দূরত্ব কত মিটার দূরে, অর্থাৎ তোমার ঘর থেকে তোমার স্কুলের দূরত্ব কত? তুমি বলবা যে আমার স্কুল থেকে আমার ঘরের দূরত্ব 2 কিলোমিটার, 3 কিলোমিটার। হ্যাঁ, তুমি বলবা না এটা আমাকে? তো দেখো, তুমি কি আমাকে বলতেছো যে আমার ঘর থেকে আমার স্কুলের দূরত্ব দক্ষিণ দিকে 2 কিলোমিটার? না, তুমি এটা বলতেছো না, তুমি জাস্ট বলতেছো কি আমার দূরত্ব 400 মিটার। কিন্তু স্মরণ করার সময় আমাদের একটা দিক নির্দিষ্ট করে দিতে হবে, যে আমাদের আমাদের স্কুল থেকে, যে আমার ঘর থেকে আমার এই স্কুল, এটা দূরত্ব 2 কিলোমিটার কোন দিকে, এদিকে, এদিকে এটা ধরলাম আমি দক্ষিণ দিক, ঠিক আছে? তো আমি কি বলবো যে এখান থেকে আমাদের ঘর থেকে, আমাদের ঘর থেকে, আমাদের স্কুলের দূরত্ব, আমাদের ঘর থেকে আমাদের স্কুলের দূরত্ব কত? তুমি বলবা না এটা আমাকে? তো দেখো, তুমি কি আমাকে বলতেছো যে আমার ঘর থেকে তোমার স্কুলের দূরত্ব 2 কিলোমিটার? না, তুমি এটা বলতেছো না, তুমি জাস্ট বলতেছো কি আমার দূরত্ব 400 মিটার। কিন্তু স্মরণ করার সময় আমাদের একটা দিক নির্দিষ্ট করে দিতে হবে, যে আমাদের এই স্কুল, এটা দূরত্ব 2 কিলোমিটার কোন দিকে, এদিকে, এদিকে এটা ধরলাম আমি দক্ষিণ দিক, ঠিক আছে? তো আমি কি বলবো যে এখান থেকে আমাদের ঘর থেকে আমাদের স্কুলের দূরত্ব, আমাদের ঘর থেকে আমাদের স্কুলের দূরত্ব
দক্ষিণ দিকে 2 কিলোমিটার, মানে আমি কি দিকটাকে আমি কি করতেছি, নির্দিষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা এটা একটু ক্লিয়ারলি বুঝবো যে এখানে কি বলছে, যে যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, আমরা একটু আগেই বললাম না যে দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই আমাদের যে দ্রুতি বের করবো, এই দ্রুতির কোনো নির্দিষ্ট দিক থাকবে না। ঠিক আছে, আমরা দ্রুতিটাকে একটু এক্সপ্লেন করে পড়ার ট্রাই করি। দেখো যে আমি আঁকলাম, দেখো কথার কথা, এই যে টোটাল ওয়ে, এটা এই ওয়েটার, হ্যাঁ এটার দৈর্ঘ্য আমি ধরলাম 10 মিটার। ঠিক আছে, এবং তুমি এখান থেকে এখানে গেছো 10 সেকেন্ডে। ঠিক আছে, তো তুমি এখান থেকে এখানে আসলা, হ্যাঁ তুমি এখান থেকে কি করছো, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলা 10 সেকেন্ডে, এবং এই বিন্দু থেকে এই বিন্দুর, হ্যাঁ দূরত্ব কত, 10 মিটার না? হ্যাঁ, এখন আমি তোমাকে বলি যে আসলে দ্রুতি জিনিসটা কি। দ্রুতি জিনিসটা হচ্ছে কি, যে তুমি 1 সেকেন্ডে কতটুক গেলা, এটাই হচ্ছে আমার দ্রুতি। তো তুমি তো এখন থেকে বলবা যে ভাইয়া আমি এখানে 10 সেকেন্ডে 10 মিটার গেছি, তার মানে স্বাভাবিক যে আমি 1 সেকেন্ডে 1 মিটার যাব। এই যে তুমি বের করছো যে 1 সেকেন্ডে 1 মিটার যাবা, এটাই হচ্ছে কি তোমার দ্রুতি। তার মানে এটা দ্রুতি কত হবে আমাদের, 1 হবে। ঠিক আছে, এটা আমরা কেমনে বের করছি, আমি যদি বলি যে তুমি কেমনে বের করছো, এটা তো অনেক ইজি ছিল। আমি উপরে লিখছি আমার এই দূরত্ব লিখছি, নিচে লিখছি আমি আমার সময় লিখছি, মানে কি আমি আলটিমেটলি আমার দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি, এবং আমার থেকে উত্তর আসছে 1। এই জিনিসটাই তো ভাই এখানে বলছে, এই জিনিসটাই এখানে বলছে যে ভি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি। আচ্ছা, এভি জিনিসটা কি, এভিটা হচ্ছে আমাদের দ্রুতি। ঠিক আছে, মাথায় রাখবে যে ভিটা দ্রুতি, ডি কি, ডি হচ্ছে আমাদের কি, এই যে দূরত্বটা। ঠিক আছে, ডিস্টেন্স, আর টি কি আমাদের টাইম। একদম ইজি কথা না, এটা একদম সিম্পল জিনিস ছিল এটা। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটু কি বলছে দেখি, নিচে সবুজ কালার দেখো, যে একটি বস্তু কতটুকু জায়গা অতিক্রম করলে তাকে দূরত্ব বলে। একটি বস্তু কতটুকু জায়গা অতিক্রম করলো তাকে কি বলে, আমি দূরত্ব বলি। দূরত্ব মাপলে আমরা ব্যবহার করি কি, ইঞ্চি, ফুট, সেন্টিমিটার, মিটার, এগুলো ব্যবহার করি না আমরা, এগুলোই বলতেছি। একটি বস্তু কোন দিকে কত দূর গেল তাকে আমরা কি বলি, সরণ। এবার সরণের ক্ষেত্রে আমরা কত দূর গেল এটা সাথে সাথে আমরা কি বলি, একটা দিকও বলে দিচ্ছি না। হ্যাঁ, সরণ বুঝাতে আমরা ব্যবহার করি, দেখো উত্তর দিকে 2 কিলোমিটার, অথবা ডান দিকে 5 ফুট, অথবা উপর দিকে 3 সেন্টিমিটার, অথবা সামনের দিকে 7 মিটার। ঠিক আছে, যখন কোন একটা মানুষ যে আমাদের, তোমার লোকেশন চিনে না, অথবা তোমার ওই জায়গার মধ্যে আসছে, সে যদি জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি অমুক বাজারে যাব, হ্যাঁ অমুক বাজারে আমি কেমনে যাব, তো তুমি কি বলবা যে আপনি 2 কিলোমিটার যান, অমুক বাজার চলে আসবেন? না, তুমি কি বলবা, তুমি বলবা যে কি আপনি ডান দিক দিয়ে 1 কিলোমিটার যাবেন, ওইখান থেকে রাইট নিবেন, রাইট নিয়ে আপনি আর 1 কিলোমিটার যাবেন এবং বাজারটা পাই যাবেন না, ঠিক না? তুমি কি করো তখন, দূরত্বের সাথে সাথে তুমি দিকটাও ফিক্স করে দাও না, এটাই হচ্ছে সরণ আমাদের। ঠিক আছে, আচ্ছা, তো সরণ আর দূরত্ব নিয়ে আমাদের তেমন কোনো টপিক নাই। আচ্ছা, আমি আরেকটু বুঝাই দিই তোমাকে, তাহলে আরেকটা লাস্ট এক্সাম্পল। তুমি এখানে আসো, ইজি, তুমি এখান থেকে এখানে আসলা, এবং এটার দূরত্ব কত, এবং এটার দূরত্ব, আচ্ছা তুমি আসছে, তোমাকে টাইম লাগছে 10 সেকেন্ড, এবং দূরত্ব হলাম 20 মিটার। তোমাকে আমি কোয়েশ্চেন করলাম যে, আচ্ছা আমি লিখে দিই, সরি এটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, এটা আমাদের কি ডি, এবং এটা হচ্ছে কি আমাদের টি। তোকে আমি যদি কোয়েশ্চেন করি যে ভাই আমার এখানে ব্যাক কত, সরি আমার এখানে দ্রুতি কত, তুমি কি বলবা? তোমরা দেখি আচ্ছা আমি সূত্র শিখছি, ব্যাক সমান সমান দূরত্ব ভাগ সময়। দূরত্ব হচ্ছে 20 মিটার, সময় হচ্ছে 10 সেকেন্ড, তার মানে আমরা কাটাকাটি করলে আমাদের উত্তর আসবে 2, ঠিক না? আসবে কি আসবে না? হ্যাঁ আসবে, ঠিক। এখন এটা তুমি চাইলে মুখোমুখি করতে পারতেছো না, যে আচ্ছা ভাইয়া আমি 20 মিটার গেলাম, হ্যাঁ আমি 20 মিটার গেলাম 10 সেকেন্ডে, তার মানে আমি 1 সেকেন্ডে যাবো 2 মিটার, বেরিয়ে গেছে না ব্যাগের মানটা। এখন আমার এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে কি, ব্যাগ তো আমি লিখলাম ভাইয়া, আপনি যেন পরে কিছু লিখলেন না, কোনো এককই লিখলেন না,
আমি এখানে লিখলাম 10 s দিলাম মানে সেকেন্ড, এখানে আমি 20 m দিলাম মানে মিটার, কিন্তু আমি তো এখানে কোনো এককই দিই নাই, মানে এখানে কি একক বসবে? আচ্ছা আমরা এখানে শিখে রাখি যে কি ভি এর একক থাকে সবসময় ms ইনভার্স 1, এটা ইনভার্স, মাইনাস থাকলে, এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা ইনভার্স বলি, ঠিক আছে, মাইনাস থাকলে আমরা এটাকে ইনভার্স বলি। আমার এটা একক কি ms ইনভার্স 1, আমি এখানে লিখবো কি, আমি এখানে লিখবো আমার একক হবে ms ইনভার্স 1, ঠিক আছে। তো আমরা একটা জিনিস শিখে ফেলতেছি যে কি ভি এর একক ms ইনভার্স 1, হ্যাঁ, এবং আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি শিখে রাখবো, এটা হচ্ছে কি আমাদের এই সূত্রটা আমি যেগুলো বক্স করে দিচ্ছি এগুলো তোমাদের মাস্ট কি করতে হবে, মাস্ট শিখে রাখতে হবে, ঠিক আছে, শিখে রাখা অনেক উপকারী হবে তোমাদের জন্য। যেগুলো যেগুলো আমি কি করছি বক্স করছি এগুলো ইম্পর্টেন্ট টপিক। মূল কথা হচ্ছে আমি এখানে যেগুলো যেগুলো অ্যাড করতেছি স্লাইডে সবগুলোই কিন্তু আমাদের জন্য কি ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। আচ্ছা আমরা নেক্সট টপিকে যাব। এখন নেক্সট টপিকটা হচ্ছে যে কি মানে একটু কমপ্লিকেটেড লাগতে পারে যে ভাই এটা একটু কমপ্লিকেটেড, মনে এখানে কি বলতেছে এগুলা, এখানে এগুলো কি লিখছে আমি কিছু বুঝতেছি না, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি কিছু বুঝতেছি না, তুমি এরকম ভাবতে পারো, ঠিক আছে, কিন্তু আসলে জিনিসটা কতটা ইজি এটা আমরা এখন বুঝবো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে যে কি একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ, কি বলছে, একক সময়ে কি হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। আচ্ছা আমি সময়গুলো পড়ার আগে তোমাকে একবার বুঝাই দিলে তুমি ইজিলি বুঝবা আসলে কাহিনী হচ্ছে কি। এতক্ষণ ধরে আমরা কি বুঝছিলাম, আমি এখানে ছিলাম, এখান থেকে এখানে গেছি, আমি তোমাকে এখানে দিছি, একটা ডিস্টেন্স দিছি, হ্যাঁ একটা সময় দিছি, ঠিক না, এখানে আমি একটা তোমাকে কি দূরত্ব দিছি, একটা সময় দিছি, তুমি এটা দিয়ে রেখে পাক করছো, হ্যাঁ, এবং তুমি উত্তরটা পাই গেছো বা এরকম ইজি ছিল না এতক্ষণ ধরে। কিন্তু এখন আসলে কি জিনিসটা একটু কমপ্লিকেটেড হওয়া শুরু করছে। কমপ্লিকেটেড মানে কিরকম কমপ্লিকেটেড, যে এতক্ষণ ধরে তো আমাদের ব্যাগটা কি ফিক্স ছিল না, আমরা যে দ্রুত যেটা পাইছিলাম ভি, এটা কি ছিল, এটা ছিল আমাদের ফিক্স ছিল না। ফিক্স মানে কি, আমি কি যদি 2 3 এরকম পাইছি, 4 এরকম তো আমি পাইনি, আমি কি পাইছি, আমি ফিক্সড পাইছিলাম কত, 2 অথবা 1, এটা ডাইরেক্ট ফিক্সড মানে এটা লড়তেছে না, ঠিক না। আমরা যদি আগের স্লাইডে যাই দেখো এখানে ভিটা মধ্যে 2 পাইছি, এটা ফিক্সড ছিল, এটা মধ্যে আমি 1 পাইছি, এটা ফিক্সড ছিল, তাই না। তার মানে কি এখানে কি ব্যাগের কোনো পরিবর্তন হয়েছে, না ভাইয়া হয় নাই। তার মানে ব্যাগের পরিবর্তন যদি না হয় তাহলে আমার এখানে কোনো কি হবে না, আমার এখানে কোনো রকমের ত্বরণ হবে না, ঠিক আছে। আমরা একটু অন্তিক একটু ক্লিয়ার করি আবার। তো ভাইয়া ত্বরণ জিনিসটা কি, হ্যাঁ এখন তুমি আসলে জিনিস মনে হচ্ছে ত্বরণ জিনিসটা কি। না দেখো ত্বরণের ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলি যে তুমি এখান থেকে বের হইলা, আবার এই দূরত্ব আসলাম, ঠিক আছে, এখন এই পথে তোমাদের একটা টাইম লাগলো 10 সেকেন্ড, এবং এখানের মধ্যে দেখো তুমি যখন শুরু করলা, তুমি যখন দৌড়ানো যখন শুরু করলা তখন তোমার ব্যাগ ছিল শূন্য, মানে তুমি দাঁড়াই ছিলা স্থির ছিলা, শূন্য এমএস ইনভার্স 1। তুমি যখন এখানে যখন পৌঁছালা, হ্যাঁ তখন তোমার ব্যাগ ছিল কত, 20 এমএস ইনভার্স 1, মানে কি দেখো তুমি এখানে স্থির দাঁড়াইছিলা, এখানে কি ছিলা, তুমি এখানে ছিলা স্থির ছিলা, ঠিক আছে, এবং তুমি এখানে এখানে অব্দি আসছো, এখানে অব্দি আসে আবার থেমে গেলাম, তুমি আবার থেমে গেলা, স্থির হয়ে গেলাম, এটার মধ্যে কি ছিল তুমি, এই টাইমে তুমি চলমান ছিল না, হ্যাঁ এই টাইমে তোমার কি হচ্ছিল, ব্যাগ 0 থেকে 20 আসছে, মানে কি তোমার ব্যাগ বৃদ্ধি হচ্ছিল না ব্যাগের, মানে এই টাইমে তোমার কি হচ্ছিল, ব্যাগের ব্যাগের বৃদ্ধি হচ্ছিল, একদম ইজি, তাই না। তার মানে হয়েছেটা কি এখানে যে আমি এখান থেকে বের হলাম, আচ্ছা আমি আমার কাছে লেজার দিয়ে দেখাই তো, আমি এখান থেকে বেরোছিলাম, হ্যাঁ এখান থেকে বেরোছি, এখানে আসছি, এখানে আমার কোনো ব্যাগ ছিল না, এখানে আমার আছে টাইম লাগছে 10 সেকেন্ড, এবং এখানে আছে আমার ব্যাগ হয়েছে কত, 20 এমএস ইনভার্স 1। এখন আমি তোমার একটা কোয়েশ্চেন করবো যে আচ্ছা তোমার ব্যাগের, শোনো তোমার ব্যাগের পার্থক্য কত, তোমার ব্যাগের পার্থক্য কত, মানে তুমি এখান থেকে এখানে আসছো যে এখানে টোটাল পার্থক্যটা কত, পার্থক্য আমরা কেমনে বের করি, আমি যদি বলি যে 5 থেকে 2 এর পার্থক্য কত, তুমি কি করবা, 5 থেকে 2 বিয়োগ করে দিবা, আনসার আসবে 3, তুমি বলে দিবা যে ভাই আমার এখানে ব্যাগের পার্থক্য হচ্ছে কত, 3, পার্থক্য হচ্ছে 3, 5 মাইনাস
3 সরি 5 মাইনাস 3 দিয়ে আচ্ছা ধরো 2 দিলাম। আমি তোমাকে যদি বলি যে 5 থেকে 3 এর পার্থক্য কত, তুমি বলো 5 মাইনাস 3 সমান সমান 2, ঠিক না? আমি এখন সেম নিয়মটাকে এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না, যে এখানে ব্যাগের পার্থক্য কত, 20 মাইনাস 0 সমান সমান 20, ইজি, তাই না? এখানে একটা ব্যাগের একটা পার্থক্য বের করে ফেলছি। এখন পার্থক্য যেটা বের করছি, হ্যাঁ, আমরা কি এখন কি বের করছি, একটা পার্থক্য বের করছি না? পার্থক্য কত, 20, ঠিক না? পার্থক্য হচ্ছে 20 এমএস ইনভার্স 1। কারণ আমি এখন ব্যাগের যে একটা যে পার্থক্য বের করছি, এটা আমি বললাম বি ইনভার্স 1। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি ব্যাগ ব্যাগ, ঠিক আছে? এখন আমাদের সময় আছে কত, 10 সেকেন্ড। এখন তুমি বলতে পারবো না আমাকে যে আচ্ছা দেখি বলো তাইলে 1 সেকেন্ডের মধ্যে ব্যাগের কতটুকু পার্থক্য হচ্ছে? তুমি বলবো যে এটা তো আরো ইজি, কারণ যেহেতু দেখতেছি 10 সেকেন্ডের মধ্যে পার্থক্য 20 হচ্ছে, তার মানে 1 সেকেন্ডে পার্থক্য হবে 2। এই যে তুমি বললা এটা হচ্ছে আমার ত্বরণ, ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2। এখানে এমএস ইনভার্স 1 ছিল, এখানে এমএস ইনভার্স 2 হবে, ঠিক আছে? আমি এখানে লিখে দিই যে এমএস ইনভার্স 2। আচ্ছা, ক্লিয়ার হয় নাই, বুঝো নাই, সমস্যা নাই, আমরা আরেকটা এক্সাম্পল দিব, আরো ইজিলি বুঝবো, সমস্যা নাই। চলো কথা আমি সূত্র লিখে দেখবা, ঠিক আছে? সূত্র একবার লিখে ফেলি। বই যে সূত্র দিচ্ছে ওটা লিখে আমার, কিন্তু বই সূত্রটা একটু মনে রাখতে পারে যে ভাই এটা তো কোডিং মোডিং লাগতেছে, এটা একটু ইজিলি লিখছো। আমি ধরে বলি বি মাইনাস ইউনিশন এখানে। এখন হ্যাঁ ঠিক আছে, এখন তোমার মজা জিনিস তোমার আমি বলি, ঠিক আছে? যে ইউটা কি জানো, ইউটা হচ্ছে আদিবে। এটা জাস্ট একটু মাথায় রাখো যে ইউটা হচ্ছে আমার আদিবে, একটু মেমোরাইজ করো, এটা সামনে অনেক কাজে আসবে। ইউ হচ্ছে আদিবেগ এবং ভি হচ্ছে ক্যাচব্যাক। একটু মেমোরাইজ করো, একটু মেমোরাইজ করো, ঠিক আছে? এটা সামনে অনেক কাজ আসবে। মেমোরাইজ করা হয়েছে। ভি কি শেষ বেগ, ইউ কি আদিবেগ। আদিবেগকে আমরা কি বলতে পারি, শুরুর বেগও বলতে পারি, শুরুর বেগ, ঠিক আছে? তো আমরা একটা ম্যাথ করার মাধ্যমে এটা একটু সলভ করি। আচ্ছা ম্যাথ করবো, আচ্ছা ম্যাথ না করে তোমার একটু বুঝাই দিই, ঠিক আছে? একবার তারপর তোমাকে ম্যাথ দিয়ে বুঝাবো। যে একদম সিম্পল জিনিসটা আমরা মাথায় ঢুকাবো। আমি জানি যে ইউএসএ আমার আদিবেগ, বেগটা আমরা জানি যে ইউএসএ আমার আদিবেগ। আদিবেগ মানে কি, শুরুর যে বেগ, শুরুতে আমার যে বেগ ছিল ওইটাই আমার আদিবেগ। আর শেষ বেগ কি, শেষে, শেষে যে আমার যত বেগ হচ্ছে আমার শেষ বেগ। একদম ইজি 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 একদম ওকে। আমি আবার একটা লাইন আঁকলাম, এখানে আমি শুরু করলাম, এখানে আমি শেষ করলাম, শেষ করলাম 20-এ এসে, শুরু করলাম 10-এ এসে, ঠিক? এবং এখানে টাইম লাগছে আমার থেকে 5 সেকেন্ড। তার মানে এখানে কি হচ্ছে, যে আমি ভাই শুরু করলাম 10, আমি সিনভারসন ব্যাগ দিয়ে আমি হাঁটা শুরু করছি। হাঁটার সময় কিন্তু আমার ব্যাগ ছিল 10, আমি সিনভারসন। এটা কি বের করছে আমরা, ইউ, তাই না? এটা কি আদি ব্যাগ মানে শুরুর ব্যাগ। আচ্ছা, শেষে যাই রে, একদম শেষে আমার ব্যাগ কত, 20 এম এস ইনভার্স 1, ঠিক না? এটা কি আমার শেষ ব্যাগ, এটা কি আমার শেষ ব্যাগ, ঠিক আছে? আমি ইউ জানি, ভি জানি, এবং এটা কি, এটা আমার টি না, টাইম হচ্ছে আমার টি। এখন চলো আমি মানগুলো আমার সূত্রের মধ্যে বসাই। এর সমান সমান কি বলছে, ভির মান কত পাইছি আমরা, 20, ইউর মান কত পাইছি 10, টি এর মান কত পাইছি আমরা 5। আমরা সমান সমান কত হবে, 20 থেকে 10 গেলে থাকে 10, নিচে থাকবে 5। তার মানে আমার উত্তর কত আসবে, উত্তর আসবে আমার এখানে 2, হ্যাঁ 2 এম এস ইনভার্স 2 আসবে আমার এখানে। হ্যাঁ, কত আসবে, 2 এম এস ইনভার্স 2, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা ক্লিয়ার না হইলে সমস্যা কি, ক্লিয়ার একবার হয় নাই কিন্তু সামনে দেখবে যে কি, চলো আমি বলি এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো হচ্ছে এমন যে যখন তুমি যখন কনসেপ্ট বুঝতে যাবা তোমার তো লাগবে যেখানে কি পড়াচ্ছে কিছু বুঝতেছি না, অনেক টাফ পড়া, এগুলো এগুলো অনেক কঠিন লাগতেছে আমার থেকে। কিন্তু তুমি যখন ম্যাথে যখন আসবা যে কিরে এগুলো তো অনেক ইজি, এরকম বলবা, বুঝছো? আচ্ছা আমরা এখন কি ত্বরণটা কি বুঝতে, দেখো ত্বরণ এখানে যেসব বুঝতে দেখাটার সামারি আমি করে দিই, ঠিক আছে? দেখো আমরা এতক্ষণ ধরে বললাম যে কি ত্বরণ, ঠিক না? ত্বরণ কি হচ্ছে, ত্বরণের ক্ষেত্রে ব্যাগ, এই যে তোমার ব্যাগের একটা বৃদ্ধি হচ্ছে না, তারপরে এখান থেকে এখানে কি হচ্ছে, ব্যাগের একটা বৃদ্ধি হচ্ছে। বৃদ্ধি হচ্ছে কিসের, ব্যাগের। এখন সেম জায়গায় যদি ব্যাগের যদি কমতি ঘটে, ব্যাগ যদি হ্রাস পায়,
মানে শুরু করলে 20 নিয়ে এখানে স্লো হয়ে গেলে 10-এ চলে আসবে। কি হচ্ছে এখন ব্যাগটা কমতেছে না? হ্যাঁ, এখন ব্যাগটা কমতেছে। এখন সেম ম্যাথটা আমি একবার করি, ঠিক আছে? আবার সেম ম্যাথ করি। এখন এটার ক্ষেত্রে 20টা হচ্ছে আমার ইউ এবং 10টা হচ্ছে আমার ভি। টাইম তো আমাদের সেম আছে, টাইম কত? 5 সেকেন্ড। আমি এখন সূত্র বসাই। সূত্র সমান সমান কি ছিল? সূত্র সমান সমান ছিল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ঠিক না? ভি মাইনাস ইউ, হ্যাঁ, ডিভাইডেড বাই টি ছিল আমাদের। এখন চলো এটা আমরা দেখি। ভি কত আমাদের 10 মাইনাস ইউ হচ্ছে 20, এর নিচে 5 আছে। এখন তুমি বলে উত্তর কথা আসবে, তুমি বলে যে ভাই এটা তো নেগেটিভ করে আসছে, ঠিক না? নেগেটিভ আসছে না? কিরকম? যে 20 থেকে 10 গেলে কত? -10, এবং নিচে কত? 5 আছে, মানে আমার উত্তরটা আসবে -2। এই যে মাইনাস আসলো, এই মাইনাসটাকে আমরা বলবো মন্দন। তার মানে এখানে ত্বরণ ঘটে না, এখানে ঘটছে কি? মন্দন। এখানে কি করছে? এখানে ঘটছে আমাদের মন্দন, ঠিক আছে? এখানে আমাদের মন্দন ঘটছে, এই যেখানে মন্দন লেখাটা বসে, এখানে আমাদের মন্দন ঘটছে। বুঝা গেছে? ইজি। হ্যাঁ, তার মানে কি, যে ব্যাগ যদি বেশি থাকে, বেশি থেকে যদি কমে যায়, ঠিক আছে? ব্যাগ ধরো, একটা সুন্দর একটা টিপস দিয়ে দিলাম আমি, ওকে? শোনো, ব্যাগ যদি কম থেকে বেশি হয়, আর যদি ব্যাগ যদি কি হয়, বেশি থেকে যদি কম হয়, ঠিক আছে? কি বলো, ব্যাগ যদি কম থেকে যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? ইয়েস, তাহলে হবে ত্বরণ। আর বেশি থেকে কমে গেলে এটা হবে মন্দন, ঠিক আছে? এখন এটা ক্লিয়ার। তো নেক্সট স্লাইডে যাই। এটা আমার লাস্ট, এই ক্লাসের আমরা লাস্ট এটাই করবো, আর কিছু নেই আমাদের এখানে। এটা অনেক ইজি। ঠিক আছে, আমরা এখন এই যে গতির কিছু সমীকরণ করবো। গতির সমীকরণ মানে আমি ব্যাগের কিছু সমীকরণ করবো, মানে আমি ব্যাগকে কিভাবে নির্ণয় করতে পারি, ব্যাগকে আমি কোন নিয়মে নির্ণয় করতে পারি, কিভাবে নির্ণয় করতে পারি, এটা নিয়ে আমি একটা সমীকরণ করবো। চলো, আমরা এখন কি সূত্রটা শিখে আসছি না? এখন যে দেখতে তো অনেক সূত্রটা শিখে আসছি না আমরা? ঠিক আসছি? হ্যাঁ। না, আমি দেখি এটা কি বলছে, দেখো যে ইজ ইকুয়াল টু সি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ঠিক? আচ্ছা, তো ভাইয়া আমি কি এটা করতে পারবো যে এই টি যেটা আছে, আমি তো দেখাই দিই, এই টি যেটা আছে এটাকে আমি এখানে এর এখানে নিতে পারবো না? যেহেতু নিচে যেহেতু ভাগ হিসেবে আসছে, আমরা ম্যাথে পড়ে আসছি যে নিচে যদি ভাগ হিসেবে থাকে, এদিকে কি হিসেবে আসবে? গুণ হিসেবে আসবে, ঠিক? মানে আমি এটাকে লিখতে পারবো যে একটি, একটি সমান সমান ভি মাইনাস ইউ। আমি কিছু করে নি, আমি কিছু না, একদম সিম্পল কাজ করছি, যে এই টিটাকে একটু এদিকে পাঠিয়ে দিচ্ছি, ব্যাস একটু কাজ আমার। এখন দেখো আমার কি আসছে, যে একটি সমান সমান কি আসছে আমার? ভি মাইনাস ইউ আসছে, রাইট? আচ্ছা, এখন আমি একটা কাজ করি, যে একটি একটির মতো রাখলাম ধরো। এখন আমি এখানে মাইনাস ইউ যেটা আছে, এখানে একটা মাইনাস ইউ আছে না? মাইনাস ইউ, হ্যাঁ, এই মাইনাস ইউটাকে আমি এখন এদিকে নিয়ে আনবো, বা আমি নিয়ে আনবো। মাইনাস ইউটা বামে আসবে কি হিসেবে আসবে? প্লাস ইউ হিসেবে আসবে। আমার এদিকে কি থাকবে? ভি থাকবে। তার মানে আমি এখান থেকে একটা সমীকরণ পাইছি, কিসের? ভি এর। যে কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস একই। দেখো আমি জাস্ট এই লাইনটা একটু গোছাই এখানে লিখলাম, ঠিক আছে? আমি এখানে ভি একটা সমীকরণ পাইছি না? দেখো, তোমাকে ধরো ত্বরণের মান বের করতে বলছে, কিসের মান? তোমাকে ধরো ত্বরণের মান বের করতে বলছে, তুমি এই সূত্র ইউজ করবা। তোমাকে ভি মান বের করতে বলছে, তুমি সূত্র ইউজ করবা। ইজি? ইজি লাগতেছে এখন? আচ্ছা, আমরা একটা একটা ম্যাথের মাধ্যমে দেখলে তোমার থেকে লাগবে যে হিরে ভাই এর চেয়ে ইজি জিনিসটা নাই। চলো আমরা দেখি। এখানে কি বলছে? একটি গাড়ির ইঞ্জিন 2 ms ইনভার্স 2 ত্বরণ। আচ্ছা দেখো, একটা গাড়ির ইঞ্জিন কি করতেছে? 2 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতেছে। 2 ms ইনভার্স 2 ত্বরণ, তার মানে এখানে ত্বরণ, ত্বরণ কি? ত্বরণ আমরা কি বলি? এক সমান সমান কত? 2 ms ইনভার্স 2, ঠিক? তারপরে এখানে কি আসছে? তুমি গাড়িটিকে 3 ms বেগে গতিশীল দেখলে। কি বললো এটা? তুমি গাড়িটিকে 3 ms বেগে গতিশীল দেখলে। তার মানে আমার এখানে আমি দেখলাম, ভালো খেয়াল করবো, ঠিক আছে? এখন আচ্ছা, এটা একটু তোমারটা কনফিউশন রাখতে হবে, যে আমি দেখছি ভাই এটা একটা ব্যাগ দিচ্ছে, আমরা জানি ব্যাগের দুইটা হয়, একটা শুরুর ব্যাগ হয়, শেষের ব্যাগ হয়।
শুরুর ব্যাগ দেখি আমরা আর এবার শেষের ব্যাগ দেখি। এখানে তো শুরুর ব্যাগ শেষের ব্যাগ কিছু বলা নেই। তার মানে আমরা প্রশ্নটা আরেকটু পড়বো। কি বলছে? 4 সেকেন্ড পরে এটির ব্যাগের মান কত হবে? এই তো আমরা এখন বুঝে গেছি না? 4 সেকেন্ড পরে যে ব্যাগ যেটা হবে ওইটা পরে না, ওইটা পরে হবে না। পরে মানে কি? এটা শেষ ব্যাগ হবে আমার। এর শেষ ব্যাগ আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে। তার মানে আমাদের এখানে এই যে 3ms দেখি আমার ইউ, ইউ সমান সমান 3ms। এই এম দিয়ে একটা ডট স্লাইড দিয়ে ক্যাচ দিচ্ছে, এটাকে আমরা ms ইনভার্স 1 লিখি, ঠিক আছে? সেম, এটা কিন্তু সেম কথা। ভাবি না যাবে এটা ভুল। না, এটা সেম কথা, ঠিক আছে? এটা সেম কথা। মানে আমি লিখতে পারবো এটাকে, আমি লিখতে পারবো ms ইনভার্স 2, সরি ms ইনভার্স 1। আচ্ছা, তো দেখো ভাইয়া, আমি এখন কিসের মান পেয়েছি? এর মান পাই গেছি। আমি এদিকে ইউ এর মানও পাই গেছি গা, ঠিক না? তো আমরা এখানে কি পাইছিলাম? এর একটা মান পাইছিলাম। আমরা এখানে কি পাইছি? ইউ এর একটা মান পাইছি। এখন আমাকে টি কত দিছে দেখো, টি দিছে আমাকে 4 সেকেন্ড, ঠিক না? টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। এখন দেখো আমাকে বলছে কি যে 4 সেকেন্ড পর এটির ব্যাগের মান কত হবে? 4 সেকেন্ড পর ব্যাগের মান কত হবে? এটা মানে কি শেষ ব্যাগ বের করতে বলছে। এই এখনই আমরা একটা সূত্র বললাম যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস টি। আমি এখন সূত্র লিখবো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস টি। লিখছি? আচ্ছা, এখন আমি মান বসাবো। ইউ এর মান কত? হ্যাঁ, 2 প্লাস এর মান কত? ইয়েস 2। আর টি এর মান কত? 4। তার মানে আমার এখানে আনসার কত আসবে? 4 ইন্টু 2 সমান 8, 8 প্লাস 2 সমান 10। মানে আমার আনসার আসছে 10। একদম ইজি ছিল না ম্যাথটা? আরেকবার রিপিট করবো? আচ্ছা, আরেকবার রিপিট করে দিই। প্রশ্নে কি বলছে? একটা গাড়ির ইঞ্জিন 2ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করে। এখানে বলে দিছে যে ত্বরণ 2ms ইনভার্স 2, সাথে আমরা লিখে ফেলবো। আচ্ছা, আমার ত্বরণ 2ms ইনভার্স 2। তারপর তুমি গাড়িটিকে 3ms ব্যাগে করছিল লিখলে। তুমি এখানে বুঝতেছো না যে কি? সে ব্যাগ তো বুঝলাম, এখন ব্যাগটা আমার দুইটা হয়। এক হলে শেষ ব্যাগ, আরেক হলে শুরুর ব্যাগ। মানে এটা কোনটা হবে? তুমি বুঝলে না? সমস্যা নাই, একটু ওয়েট করো। এরপর লাইনটা পড়ো। বলছে কি যে 4 সেকেন্ড পরে, হ্যাঁ কি বলছে? বলছে কি যে 4 সেকেন্ড পরে, 4 সেকেন্ড পরে এটির ব্যাগের মান কত হবে? দেখো, তার মানে 4 সেকেন্ড পরে এটার ব্যাগ একটা পাবো না, তার মানে ওই ব্যাগটি কি হবে? শেষ ব্যাগ হবে, স্বাভাবিক। আমার বের করতে হবে কি শেষ ব্যাগ। আচ্ছা, এখন আমাকে কিসে কিসের মান দিছে? এই এখানে একটা এর মান দিল, এখানে একটা 3ms ইনভার্স মান দিল। এটা কি? এটা কি? এটা কি? এটা হচ্ছে আমার শুরুর ব্যাগ। তারপরে আমার এখানে কি দিচ্ছে যে 4 সেকেন্ড পরে, হ্যাঁ 4 সেকেন্ড পরে এটার ব্যাগের মান কত হবে? এটা তো আরো ইজি। আমাকে টি দিয়েছে, দেখ আমাকে এও দিয়ে দিল, ভিও দিয়ে দিল, টিও দিয়ে দিল। আমি জাস্ট কি করবো? সূত্র লিখবো। সূত্র কোনটা? এটা লিখবো, ভি সমান সমান ইউ প্লাস এটি। এবং এখানে আমার বের করতে হবে ভি, ইউ মান আমরা জানি, এর মান আমরা জানি, টি এর মান আমরা জানি। সমান সমান আমার উত্তর পাই যাবো 10। কি হবে? ms ইনভার্স 1 অথবা ms। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এতটুকু।